হ্যালো গাইস, আজকের রেসিপি ডিম পরোটা। খুব সহজ পদ্ধতিতেই তোমরা বাড়িতে এটা বানিয়ে ফেলতে পারবে। বেলার ঝামেলা আর মাখার ঝামেলা ছাড়াই এই ডিম পরোটা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। সেটা কিভাবে করলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো বন্ধুরা, এটা করার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি ডিম ফাটিয়ে নেব। আমি এখানে 3টে ডিম নিয়েছি, তবে এটা করতে বেশি ডিম লাগে না, তোমরা চাইলে এর থেকে কমও নিতে পারো। দেখো বন্ধুরা, ডিমটাকে আমি ফাটিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো বন্ধুরা, ডিমটা ফাটানো হয়ে গেছে আমার। এবার আমি এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একদম ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি ভালো করে এটাকে ফেটিয়ে নেব। দেখো বন্ধুরা, ফাটানো হয়ে গেছে। এবার আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য আমি আবারও একটা বাটি নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, বাটিতে আমি ময়দা দিয়ে দিচ্ছি। আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটা আমি দিয়ে দিচ্ছি। ময়দাতে আমি লবণ দিয়ে দিলাম, সামান্য চিনি। এবার ভালো করে মিশিয়ে নেব আমি এটাকে। এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করব। একদম স্মুথ ব্যাটার তৈরি করব আমি। দেখতে থাকো বন্ধুরা, এইভাবেই আমি আস্তে আস্তে ব্যাটারটাকে তৈরি করব, অল্প জল দিয়ে। অল্প অল্প করে জল দেব, একসাথে পুরোটা জল দেব না। দেখো বন্ধুরা, বাটারটা আমার তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা স্মুথ বাটার তৈরি হয়েছে। একদম পুরো ঘন বাটারটা তৈরি করেছি আমি, দেখেই বুঝতে পারছো। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। দেখতে থাকো বন্ধুরা। এটা আমি একটা পুর তৈরি করছি, তার জন্য পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর দেখো, এখানে আমি ছোট ছোট করে বিনস কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম রসুন কুচি। ভালো করে এটাকে আমি একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, ভাজা হয়ে এসছে, সাথে একটু হলুদ দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা কুচি। ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এতে কিছু মশলা অ্যাড করব বন্ধুরা, দেখতে থাকো। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিলাম ধনের গুঁড়ো, এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। সবগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। আর এইদিকে আমি 2টো আলু সিদ্ধ করে আমি হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, সেটাকে আমি এটাতে দিয়ে দেব। দেখো বন্ধুরা, আলুটাকে আমি লবণ দিয়ে ভালো করে ম্যাশ করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সবটা মিশিয়ে নেব। একদম খুব সহজ পদ্ধতিতে ঘরে রাখার উপকরণ দিয়েই এই রেসিপিটা হয়। দেখো বন্ধুরা, হয়ে এসেছে।
আলুটা। এবার আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মাখা বেলা ছাড়া ডিমের পুর ভরা পরোটা। এখন হয়ে গেছে। এবার আমি একটা চাটু বসিয়ে দিলাম। চাটুতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে চারিদিকটা ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি বাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা করে রেখেছিলাম সেটা দিচ্ছি। এবার আমি হাতাটার সাহায্যে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব। ভীষণ সুস্বাদু হয় খেতে বন্ধুরা, বাড়িতে একবার তোমরা ট্রাই করে দেখবে। দেখো সবটা আমি ছড়িয়ে দিয়েছি। সবটা ছড়ানো হয়ে গেছে। তবে গ্যাসের ফ্লেমটা লো রাখবে। এবার আমি একটু সাইড দিয়ে ভালো করে তুলে রাখছি যেন আমার এটা উল্টাতে সুবিধা হয়। এবার দেখো আমি এর উপরে ডিমের যে বাটারটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই পরোটাটা বাচ্চারা ভীষণ পছন্দ করে বন্ধুরা। দেখো এবার আমি উল্টে দিলাম। এবার আমি এর মধ্যে যে পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পুরটা আমি চৌকো চৌকো করে দেব। দেখো বন্ধুরা পুরটা দিয়ে দিয়েছি। এবার আমি এইভাবে শেপ দিয়ে নেব। একদম গরম বন্ধুরা, তোমরা একটু সাবধানে করবে। আমি আরেক পিঠ উল্টে দিলাম। দেখো বন্ধুরা এইভাবেই আমি সবকটা পরোটা ভেজে নেব। বেলাও ছাড়া, কোনো ঝামেলা ছাড়া পুর ভরা ডিম পরোটা। সন্ধ্যাবেলা টিফিনে হোক বা সকালে টিফিনই হোক, একটা খেলেই বন্ধুরা পেট ভরে যাবে। দেখো এবার তোমাদের প্লেটে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে। কি বন্ধুরা দেখে মনে হচ্ছে তো একদম লোভনীয়। চাইলে তোমরা সসের সাথেও খেতে পারো। দেখো বন্ধুরা একদম নরম তুলতুলে মাখা ও বেলা ঝামেলা ছাড়াই পুর ভরা ডিম পরোটা এইভাবেই তোমরা বানিয়ে নিতে পারবে। দেখো বন্ধুরা কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমার ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। আর দেখো তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। একদম ভেতরে পুর ভরা, তবে গরম ভালোভাবে তুলে দেখাতে পাচ্ছি না। চলো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। টাটা।